তো গাইজ আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব আমাদের মেকানিক্স অফ ম্যাটেরিয়ালসের ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসটা আমি সেখান থেকেই শুরু করব যেখান থেকে আমরা আগের সেমিস্টারের একটা ম্যাথ শেষ করেছিলাম এবং সেখান থেকে স্টার্ট হবে আমাদের পরবর্তী ম্যাথটা। ম্যাথটার নাম হচ্ছে শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট। দুটো চ্যাপ্টার রয়েছে, শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট আর হচ্ছে তোর মুভমেন্ট অফ ইনার্সিয়া। এই শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টটা আগের সেমিস্টারে আমরা ফোর্স মুভমেন্ট এই দুটো চ্যাপ্টার শেষ করেছিলাম, তার ঠিক পরের স্টেপ হচ্ছে এইটা। আর মুভমেন্ট অফ ইনার্সিয়াটা হচ্ছে ঠিক সেন্টার অফ গ্র্যাভিটি যেটা বার করেছিলাম যে চ্যাপ্টারটা, তার ঠিক পরের চ্যাপ্টারটা হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এই দুটো চ্যাপ্টার কিন্তু সব থেকে সোজা চ্যাপ্টার, কিন্তু এই দুটো চ্যাপ্টার। তো আজকে আমরা আসবো শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট। অলরেডি আমরা এই ধরনের অঙ্ক আগের সেমিস্টারে করে এসেছি, এখানে তুলনামূলক বড় অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো আমি 2023 সালের কোশ্চেন খুলে রেখেছি। আচ্ছা কেউ বলুক, কোশ্চেনটা দেখা যাচ্ছে তো? কেউ একজন দেখা যাচ্ছে? কি লেখা আছে? সাবজেক্টটার নাম কি লেখা আছে? কে বলবে? সাবজেক্টটার নাম কি লেখা আছে? মেকানিক্স অফ ম্যাটেরিয়াল। হ্যাঁ, মেকানিক্স অফ ম্যাটেরিয়ালসের আমরা যাচ্ছি। আমি অলরেডি কোশ্চেনটা করে রেখেছি, 3-এর বি কোশ্চেনটা আমরা আজকে সলভ করব, একদম সোজা, ঠিক আছে? দুটো চেষ্টা করব দুটো প্রবলেম সলভ করার। তো খেয়াল করিস ভালো করে। বলেছে কি একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, এ সিম্পলি সাপোর্টেড বিম এত মিটার। কে বলবে কত মিটার দেখা যাচ্ছে? তাহলে আমি বুঝবো যে হ্যাঁ দেখা যাচ্ছে 16 মিটার। একদম ঠিক। তাহলে 16 মিটারের একটা বিম রয়েছে, এইরকম টাইপের একটা 16 মিটারের বিম রয়েছে, ঠিক আছে? সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। প্রথমের দিকে আমরা খুব বেশি জটিল অঙ্কে যাব না, বা অনলাইনে আমরা খুব বেশি জটিল অঙ্কে যাব না, সোজা সোজা অঙ্কগুলোকে আমরা শেষ করে নেব। তাহলে এই সিম্পলি সাপোর্টেড বিম 16 মিটার ক্যারি পয়েন্ট লোড অফ 40 কিলো নিউটন, 50 কিলো নিউটন, 30 কিলো নিউটন, তিনটে পয়েন্ট লোড পড়েছে এই সিম্পলি সাপোর্টেড বিমের উপরে। এবার কি বলেছে? অ্যাট এ ডিস্টেন্স অফ কে বলবে কি লেখা আছে? অ্যাট এ ডিস্টেন্স অফ, এই প্রথমটা কি লেখা আছে? কত মিটার? 3 মিটার। তারপরেরটা কত মিটার আছে? 11 মিটার। না, তারপরটা 7 মিটার, আর লাস্টেরটা হচ্ছে 11 মিটার। এইদিকে নিচে লেখা আছে 11 মিটার। তার মানে তিনটে দূরত্ব, আচ্ছা 11 মিটার রেসপেক্টিভলি ফ্রম দ্য লেফট সাপোর্ট। আচ্ছা আমি যদি এটাকে, এই সাপোর্টটাকে ধরি যদি এ, আর এই সাপোর্টটাকে ধরি যদি বি, তাহলে লেফট সাপোর্ট কোনটা হবে? কে বলবে লেফট সাপোর্ট কোনটা, এ না বি? লেফট সাপোর্ট এ। তাহলে এ থেকে 3 মিটার দূরে একটা লোড পড়েছে, এরকম একটা ফোর্স পড়েছে যেটা দূরত্ব 3 মিটার। না, এখান থেকে এই দূরত্বটা 3 মিটার, অলরেডি আমি খাতায় করাবো, এখানে আমি আনুমানিক আঁকছি তোদের বোঝার ক্ষেত্রে। তাহলে এটা 3 মিটার। আচ্ছা লেফট সাপোর্ট থেকে 7 মিটার দূরে একটা ফোর্স পড়েছে, এইখানে 7 মিটার দূরে আরেকটা ফোর্স পড়েছে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে তোর 7 মিটার, এইখান থেকে এই দূরত্বটা। আর লেফট সাপোর্ট থেকে কত মিটার দূরত্বে? 11 মিটার দূরত্বে। মানে এরকম জায়গায় একটা ফোর্স পড়েছে, এটা কোনখান থেকে 11 মিটার? না, একদম লেফট সাপোর্ট থেকে। তার মানে একদম এ থেকে এই দূরত্বটা হচ্ছে 11 মিটার। 11 মিটার এইটা, ঠিক আছে? এখানে একটা ফোর্স পড়েছে। তো এই তিনটে ফোর্সের আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? তিনটে ফোর্সের নামের মধ্যে আমি যদি দেখি কোন ফোর্সটাকে কি বলে, প্রথম যে ফোর্সটা পড়েছে সেটা হচ্ছে 40 কিলো নিউটন। মানে যেটা কত মিটার দূরে পড়েছে? কে বলবে 40 কিলো নিউটনটা কত মিটার দূরে পড়েছে? 3 মিটার। 3 মিটার, একদম ঠিক। তাহলে রেসপেক্টিভলি বলে দিয়েছে যখন, তার মানে পরপর, যেহেতু এটাও পরপর ওটাও পরপর, তাহলে এটা 3 মিটার দূরত্বে পড়েছে, 50 কিলো নিউটনটা 7 মিটার দূরত্বে, আর 30 কিলো নিউটনটা হচ্ছে 11 মিটার দূরত্বে। ব্যাস, তাহলে এটার আমরা প্রবলেম সলভ করব। 6 নম্বরের কোশ্চেন থাকে, ঢুকে গিয়েই ফার্স্টে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট, ফার্স্টেই ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগবে, খুব বেশি যদি হয়, আর যে তাড়াতাড়ি করতে পারবে 5 মিনিটে কমপ্লিট। তাহলে আমরা চলে যাব শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টের এই ইকুয়েশনটাতে, খাতাতে, ঠিক আছে? তাহলে আমি অলরেডি খাতাতে লাইন একটা টেনে রেখেছি, 2023-এর বি। আচ্ছা, তো দেখা যাক কত দূর আমরা করতে পারি, কীরকম প্রসেসে আসবে। তো এরকম আমি ড্রয়িংটা সবসময় ডান দিকে আঁকবো, ক্যালকুলেশনটা বাঁ দিকে থাকবে। তোরা চেষ্টা করবি যে তোদের দুটো খাতা আছে, সেই খাতাটা খুলে ডান দিকটাতে ড্রয়িংটা আঁকার এবং বাঁ দিকটাতে ক্যালকুলেশন করা, যাতে না খাতা এধার ওধার উল্টাতে হয়। তাহলে এরকম টাইপের আমি একটা বিম পেয়েছি, সিম্পলি সাপোর্টেড। কে বলবে বিমটা কত লম্বা টোটাল? কে বলবে টোটাল কত লম্বা? 21 মিটার। লে, কোথায় 21 কোথায় ছিল?
স্যার 16 মিটার। 16 মিটার লম্বা ছিল। তাহলে বিমটা টোটালটা হচ্ছে এরকম টাইপের, আমি এটা সিম্পলি সাপোর্টেড বিম করেছি, বিমটা টোটাল লম্বা হচ্ছে তোর 16 মিটার। রবীন্দ্রনাথ, খেয়াল করতে হবে। স্যার আমি সেই মিটার গুলো ভাবছিলাম 3, 7 আর 11 যোগ করে না, দিয়েছিলাম। তুই 311 কেন যোগ করবি? কেন যোগ করবি, ওরকম কি বলা আছে নাকি? সিম্পল আই। তাহলে 16 মিটার লম্বা একটি বিম প্রথমেই বলে দিয়েছে, দ্য বিম 16 মিটার লম্বা। তাহলে 16 মিটার লম্বা একটা বিম আছে। প্রথম 3 মিটারে একটা লোড পড়েছে, 3 মিটারে 3 মিটার দূরত্বে একটা লোড পড়েছে, যার দূরত্ব কোনখান থেকে 3 মিটার, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3 মিটার। ড্রয়িং যত তোর ক্লিয়ার থাকবে তত তোর ম্যাথমেটিক্স ক্লিয়ার থাকবে। বারবার বলছি, এই ম্যাথমেটিক্স কিন্তু মাধ্যমিকের ম্যাথমেটিক্স নয় বা এইচএস এর ম্যাথমেটিক্স নয় যে খুব কঠিন বা কিছু, কিন্তু হ্যাঁ, ড্রয়িং না জানা থাকলে কঠিন। তাহলে 3 মিটার দূরত্বে একটা ফোর্স পড়েছে, 3 মিটার দূরত্বে ফোর্সটার নাম হচ্ছে, ফোর্সটার মান হচ্ছে 40 কিলো নিউটন। আচ্ছা, তারপরে পড়েছে 7 মিটার দূরত্বে একটা ফোর্স, 7 মিটার দূরত্বে একটা ফোর্স পড়েছে। কত মান আসছে এই ফোর্সটার? 50 কিলো নিউটন। 50 কিলো নিউটন। এটা 7 মিটার দূরত্বে, মানে এইখান থেকে এই দূরত্বটা 7 মিটার। তাহলে এইখান থেকে এই দূরত্বটা 7 মিটার। আচ্ছা, আরেকটা ফোর্স পড়েছে 11 মিটার দূরত্বে। 11 মিটার দূরত্বে একটা ফোর্স পড়েছে, ফোর্সটার মান হচ্ছে কত দেখি, 30 কিলো নিউটন। 30 কিলো নিউটন। আর এটা হচ্ছে কত, 11 মিটার দূরত্বে পড়েছে। 11, মানে আমার এখান থেকে এটা দূরত্ব 11। ওকে, ব্যাস আমার ড্রয়িংটা কমপ্লিট। কোশ্চেন এটা দেওয়া আছে 2023-এর 3-এর বি, 2023-এর 3-এর বি কোশ্চেনটাতে এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটার আজকে আমরা সলভ করব। তো সলভ করার আগে কিছু প্রিলিমিনারি জিনিসগুলো আমি আরেকবার একটু ঝালাই করে নিতে চাই। আমি এই সাপোর্টটাকে ধরছি এ সাপোর্ট, এটাকে বি সাপোর্ট, তার মানে এই রিয়াকশান, এখানে একটা রিয়াকশান তৈরি হয়েছে, এই রিয়াকশানটাকে ধরবো আর এ, আর এই রিয়াকশানটাকে, রিয়াকশান ফোর্সটা ধরবো আর বি। এটা এই পয়েন্টটার নাম আমি সি ধরছি, এটা ডি ধরছি, এটা ই ধরছি। আচ্ছা, কে বলবে ই থেকে বি এর দূরত্ব কত? ই থেকে বি এর দূরত্ব কে বলবে? ই থেকে বি এর দূরত্ব কত? স্যার 5। 5 মিটার, একদম ঠিক। কারণ টোটালটা 16, এখান থেকে এটা যদি 11 হয়, এটা 5 থাকবে, তাহলে এটা 5 মিটার দূরত্ব। 5 মিটার দূরত্বগুলো কিন্তু আগে যেন ক্লিয়ার থাকে একদম, সবার থেকে সবার দূরত্ব। আচ্ছা, কে বলবে ডি থেকে ই এ, ডি থেকে ই এর দূরত্ব কত, এই দূরত্বটা কত, কে বলবে? ডি পয়েন্ট থেকে ই পয়েন্টের দূরত্বটা, ডি স্যার ই 1 মিটার। কোথার থেকে ভাই? যদি একদম স্যার এইখান 4 মিটার। এইখান থেকে এটা যদি 11 হয় আর এখান থেকে এটা 4 যদি মিটার 7 হয়, তাহলে এটা স্যার, 4 4 হবে মিটার, স্যার। একদম ঠিক 4 মিটার। তাহলে এটা 4 মিটার। সব দূরত্ব যেন ক্লিয়ার থাকে, দূরত্ব যেন ক্লিয়ার থাকে, বারবার বলে দিচ্ছি, দূরত্বর ক্লিয়ারেন্সটা যদি না হয়, কার থেকে কার দূরত্ব কত, তাহলে কিন্তু কেস খেয়ে যাবি। তাহলে এটা 5, এটা 4, এটাও ঠিক সেম সিমিলারলি এটাও 4 মিটারই হবে। কারণ এইখান থেকে এটা যদি 7 হয় আর এখান থেকে এটা যদি 3 হয়, তাহলে এই 7 থেকে 3 বাদ দিলে এটাও 4 দাঁড়াচ্ছে, তাহলে এটা 4 মিটার। তাহলে আশা করি কোনখান থেকে কোনটা দূরত্ব কত সব বুঝতে পেরেছিস সবাই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। এবার এটার আমাদেরকে সলভ বার করতে হবে, কিভাবে সলভ হবে না হবে বার। তো আমরা জানি যখন আমাদেরকে শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট বার করতে বলবে, তখন কতগুলো আমাদের যেমন প্রিলিমিনারি কয়েকটা ফর্মুলা আমি একটু জেনে নিলে খুব ভালো হবে। আচ্ছা, কে বলবে মুভমেন্টের কি ফর্মুলা? মুভমেন্টের কি ফর্মুলা কে বলবে? দেখি কার মনে আছে। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, ফোর্স ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট। আচ্ছা, এটা আমরা একটা সূত্র জেনে এসেছি। আচ্ছা, এটা আমরা একটা সূত্র জানি, আগের সেমিস্টারে পড়ে এসেছি।
মুভমেন্ট ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স ফ্রম ফিক্সড পয়েন্ট, কারণ কোনো একটা পয়েন্টকে ফিক্সড পয়েন্ট ধরা হবে, সেই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্টটা আমাদেরকে তৈরি হতে হবে। আচ্ছা, ইকুইলিব্রিয়ামের তিনটে কন্ডিশন কে বলবে? ইকুইলিব্রিয়ামের তিনটে কন্ডিশন কি কি ছিল আমাদের? ইকুইলিব্রিয়ামের তিনটে কন্ডিশন কি কি ছিল? সামেশন অফ অল all ফোর্সেস forces হরাইজন্টালি ইজ ইকাল টু is 0। equal to 0. একদম ঠিক। Summation of আচ্ছা, summation of all forces vertical is equal to 0. একদম। Summation of সামেশন অফ অল, all movement হ্যাঁ, অ্যাবাউট ফিক্সড is পয়েন্ট equal to ইজ ইকাল টু about 0। 0. একদম ঠিক। তাহলে আমরা এই তিনটে সূত্র অলরেডি ইকুইলিব্রিয়ামে পড়ে এসেছি, এটা ইকুইলিব্রিয়ামে পড়ে এসেছি, এটা মুভমেন্ট অ্যান্ড কাপল চ্যাপ্টারে পড়ে এসেছি, এগুলো সব লাগবে। আচ্ছা, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইজ ইকাল টু 0, এখানে আমাদেরকে কি করে নিতে হয় যে সমস্ত, আমি এটা জাস্ট একবার রিভিশনে আসছি, সমস্ত ডান দিকে যাওয়া ফোর্সগুলোকে প্লাস ধরবো, বাঁ দিকে যাওয়া ফোর্সগুলোকে মাইনাস ধরবো। এটা কি উল্টা ধরা যায় না? অবশ্যই ধরা যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এটা ধরি, কেন আমি এটা ধরি? কারণ আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি এক্স আর ওয়াই, এটাকে আমরা ধরি ওয়াই ওয়াই অ্যাক্সিস ধরি, এটাকে ধরি আমরা এক্স এক্স অ্যাক্সিস, এটা এক্স এটা এক্স। তো ডান দিকে যাওয়া এক্সটাকে প্লাস ধরতাম, বাঁ দিকে যাওয়া এক্সটাকে মাইনাস ধরতাম, তাই ডান দিকে যাওয়া অ্যারোটাকে প্লাস ধরেছি, বাঁ দিকে আসা অ্যারোটাকে মাইনাস ধরেছি। সিমিলারলি ডান দিকে যাওয়া ফোর্সটাকে আমি প্লাস ধরেছি, বাঁ দিকে যাওয়া ফোর্সটাকে মাইনাস ধরেছি। এটা আমরা নর্মালি আগের সেমিস্টার মানে যেহেতু প্রথম থেকে পড়ে এসেছি তাই আমি এটা ধরি, উল্টা ধরলেও কোনো অসুবিধা নেই, যে যেটা ধরবে তার উল্টাটা যেন ক্যালকুলেশনে যেন সেটা প্রতিফলিত হয়। আচ্ছা, সমস্ত ভার্টিক্যাল মুভমেন্ট বা ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0 হবে, তবেই বস্তুটা থাকবে স্থির। তার মানে উপরের দিকে যাওয়া ফোর্সগুলোকে ধরবো প্লাস, নিচের দিকে আসা ফোর্সগুলোকে ধরবো মাইনাস। ঠিক আছে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম কি কে বলবে? ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা এমন একটা অবস্থা, বস্তুর মধ্যে ফোর্স লাগা অবস্থাতেও বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে তাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। আমরা অলরেডি শিখে এসেছি, কিন্তু আরেকবার এগুলোকে ডিটেলসে বুঝতে হবে। আগে আমরা কীরকমভাবে পড়েছি জানি না, তোরা কীরকম ডিটেলসে পড়েছিস, তো আমি একদম শর্টে বলছি। ধর সাপোজ একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিকে কোমরে দড়ি দিয়ে কেউ এপাশে টেনেছে, কেউ এপাশে টেনেছে। ঠিক আছে, এপাশে 15 কিলো নিউটন জোরে টেনেছে কেউ একটা দড়ির মাধ্যমে। তো কে বলবে ওই এই ব্যক্তিটা, এখানে যে ব্যক্তিটি রয়েছে, এই ব্যক্তিটি কখন স্থির থাকবে? এখানে একটা কোমরে দড়ি বেঁধে এইদিকে 15 কিলো নিউটন জোরে টেনেছে কেউ, এদিকে কত টানলে ব্যক্তিটি 15 স্থির কিলো অবস্থা? নিউটন এদিকেও টানলে স্যার একদম স্থির ঠিক। থাকবে। তাহলে 15 কিলো নিউটন যদি এদিকেও কেউ টানে তবে এই ব্যক্তিটা স্থির অবস্থায় থাকবে। তাহলে এই মুহূর্তে এই ব্যক্তিটি কি আছে? ইকুইলিব্রিয়াম আছে, মানে ফোর্স লাগা অবস্থাতে ব্যক্তিটি আছে স্থির, ব্যক্তিটার উপর ফোর্স অ্যাপ্লাই আছে, ব্যক্তিটি আছে স্থির। তাহলে কন্ডিশনটা কি বলছে? এই কন্ডিশনটা বলতে চেয়েছে, তাহলে ডান দিকে যাওয়াটাকে যদি প্লাস ধরিস, বাঁ দিকে আসাটাকে যদি মাইনাস ধরিস, তাহলে এখানে কি বলতে চেয়েছে এই ফর্মুলা? সমস্ত হরাইজন্টাল ফোর্সের যোগফল 0 হতে হবে, তবেই ব্যক্তি ওই বস্তুটা হবে ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন থেকে কি পাই? সমস্ত হরাইজন্টাল ফোর্স, ডান দিকে আসা ফোর্সগুলো +15, তার সঙ্গে যোগ করব বাঁ দিকে আসা ফোর্সগুলো কত না -15। তাহলে দেখ এর ক্যালকুলেশন করে সেই 0ই আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কি বলে, ব্যক্তিটি স্থির অবস্থায় আছে। সিমিলারলি আমরা যখন যদি ব্যক্তি একটা যদি বস্তু এরকম থাকে, উপরের দিকে যত ফোর্সে টানবো নিচের দিকেও তত ফোর্সেই যদি আমরা টানি, উপর দিকে সাপোজ 10 কিলো নিউটনে টানলাম, নিচের দিকেও 10 কিলো নিউটনে টানলাম, তাহলে উপরেরটাকে যদি প্লাস ধরি, নিচেরটাকে যদি মাইনাস ধরি, এখন এই বস্তুটা থাকবে স্থির অবস্থায় একই কন্ডিশনে। হয় এরকমভাবে কন্ডিশন লিখতে হবে প্লাস মাইনাস ধরে অ্যারো দিয়ে, অথবা এরকমভাবেও অনেকে পরবর্তী ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সমস্ত ডান দিকে যাওয়া ফোর্স ইজিক্যাল টু সমস্ত বাঁ দিকে আসা ফোর্স। তখন আর প্লাস মাইনাস লিখতে হবে না, কেন না? এই যে দেখ, ইমাজিন কর এটা +15 আছে, এটা কি সমস্ত ডান দিকে যাওয়া ফোর্স, তাহলে +15 ডান দিকে যাওয়া ফোর্স ইজিক্যাল টু এই মাইনাসটাকে যদি ওপাশে নিয়ে যাস তাহলে ওটাও নিশ্চয়ই প্লাস হয়ে যাবে, তাহলে ওইদিকে নিয়ে গেলেও এটি প্লাসই হয়ে যাবে। এটা কি এই 15টা কি না সমস্ত বাঁ দিকে যাওয়া ফোর্স? তাহলে হয় সমানের এপাশ ওপাশ করে ক্যালকুলেশন করব, অথবা প্লাস মাইনাস করে। কনফিউজিং হওয়ার কোনো দরকার নেই, আমি কোনো অঙ্কতে সমানের এপাশ ওপাশ করে করতে পারি, কোনো অঙ্কতে প্লাস মাইনাস ধরে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট বোঝার জন্য এই জিনিসটা, আগের বারে যে জিনিসগুলো আমরা শিখেছি সেটা একবার বলে দিলাম। আসছি এবার আমাদের অঙ্কে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ইয়ে রয়েছে, ফোর্স রয়েছে সমস্ত, দেখতে পাচ্ছি 5খানা ফোর্স আছে। এ পয়েন্টে একটা ফোর্স নিচের দিক থেকে উপরে, তাহলে এ পয়েন্টে একটা ফোর্স আছে, এ পয়েন্টে একটা ফোর্স আছে, ফোর্সটার নাম হচ্ছে RA, যেটা কিনা নিচ থেকে উপরে গেছে। আচ্ছা, বি পয়েন্টে একটা ফোর্স আছে, ফোর্সটার নাম হচ্ছে RB,
যেটাও কিনা নিচ থেকে উপরে গেছে। সি পয়েন্টে একটা ফোর্স আছে, যে ফোর্সটার মান হচ্ছে 40 কিলো নিউটন, যেটা উপর থেকে নিচে এসছে। ডি ডি মুতে একটা ফোর্স আছে যেটার মান হচ্ছে তোর 50 কিলো নিউটন, যেটা উপর থেকে নিচে এসছে। আর ই পয়েন্টের একটা ফোর্স রয়েছে, যে ফোর্সটার মান হচ্ছে 30 কিলো নিউটন, যেটাও কিনা উপর থেকে নিচে এসছে। ঠিক আছে, ওকে। তাহলে পাঁচটা ফোর্স আমরা দেখছি। এবারে আমরা জানি, আমরা প্রথমে কন্ডিশন লাগাচ্ছি, যেহেতু এটা সমস্ত হরাইজেন্টাল ফোর্স রয়েছে, সমস্ত ভার্টিক্যাল ফোর্স রয়েছে। তাহলে আমরা এখানে ফর্মুলা লাগাচ্ছি, সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0। সমস্ত ভার্টিক্যাল ফোর্সের যোগফল হবে 0। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা লাগাচ্ছি। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা লাগানোর সাথে সাথে পাশে একটা অ্যারো দিয়ে দেখিয়ে দেবো যে উপরের দিকে যাওয়া ফোর্সগুলোকে ধরবো প্লাস, নিচের দিকে যাওয়া ফোর্সগুলোকে ধরবো মাইনাস। তাহলে এখানে কি করব, আর এর আগে লিখবো প্লাস, আর বির আগে লিখবো প্লাস, কি বলে সি এর আগে, এই 40-এর আগে লিখবো মাইনাস। এটা সব সমান করে দিই, নাহলে গন্ডগোল হয়ে যাবে। 50-এর আগে লিখবো মাইনাস, 30-এর আগে লিখবো মাইনাস। বল, কার বুঝতে অসুবিধা আছে? কার বুঝতে অসুবিধা আছে? তাহলে এইগুলোর সমস্ত যোগফল হবে 0, সবের যোগফল হবে 0। যেহেতু অ্যারোটা উপরের দিকে আছে প্লাস লিখেছি, অ্যারো উপরের দিকে আছে প্লাস লিখেছি, অ্যারো নিচের দিকে আছে মাইনাস লিখেছি, নিচের দিকে আছে মাইনাস লিখেছি, নিচের দিকে আছে মাইনাস লিখেছি। তাহলে এদের সমস্ত ফোর্সের যোগফল কত হবে? 0 হবে। তাহলে আমরা এখান থেকে কি পাই, মানগুলোকে যদি পুট করি তাহলে এখান থেকে পাই প্লাস আর এ প্লাস আর বি মাইনাস 40 মাইনাস 50 মাইনাস 30, এদের সবার যোগফল হচ্ছে কত না 0। তো এখান থেকে আমরা আরেকটা কি পাই, এই সমস্ত সংখ্যাগুলোকে সমানের ওপাশে নিয়ে গেলে কি হবে? কে বলবে? এদিকে মাইনাস আকারে আছে, সমানের ওপাশে নিয়ে গেলে কি হবে? প্লাস হবে, প্লাস হবে স্যার। প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, আর এ প্লাস আর বি ইজ ইকাল টু, আর এ প্লাস আর বি ইজ ইকাল টু, এটা 40 আর 90 120, তাহলে ওপাশে গেলে 120 কিলো নিউটন। বল, এখান থেকে এইটা বুঝতে কার অসুবিধা আছে? তাহলে আমরা সামেশন অফ অল ফোর্সেস ভার্টিক্যালি ইজ ইকাল টু 0 এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এটাই পেলাম, যে আর এ প্লাস আর বি ইজ ইকাল টু 120 কিলো নিউটন। ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের তিনখানা ফর্মুলা আমরা জানি, তিনটে ফর্মুলা আমাদের মধ্যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিলাম। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারলাম না, কেননা হরাইজেন্টাল ফোর্সই নেই অঙ্কটার মধ্যে, ভার্টিক্যাল ফোর্স আছে। এবার লাস্ট পড়ে থাকলো কি না, মুভমেন্ট। তাহলে মুভমেন্ট পড়ে থাকলো, তাহলে এটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখি মুভমেন্টটা দেখি কীভাবে করব। মুভমেন্টের সবসময় খসড়া ড্রয়িং আমাদেরকে সাইডে অবশ্যই বানিয়ে রাখতে হবে, খসড়া ড্রয়িং। খসড়া ড্রয়িং না হলে কিন্তু হবে না। প্রথম আমরা যখন প্র্যাকটিস করব খসড়া ড্রয়িং প্র্যাকটিস করব। তার মানে এখানে আমরা করছি নেক্সট নাও অ্যাপ্লাইং। এটা বারবার কি ডিটেল হবে সেটা আমি একটা অঙ্কে বলে দেবো, যেখানে কি ডিটেল লিখতে হবে। এখানে লিখতে হবে বাই অ্যাপ্লাইং সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ইজ ইকাল টু 0 দিয়ে ওই ফর্মুলাটা লিখবো, একটা ভাষায় লিখতে হবে। এখন আমরা শর্টে লিখে যাচ্ছি, পরে আমরা রুলসটা জেনে নেব। আচ্ছা, তাহলে এবার আমরা করছি সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট। তো ফিক্সড পয়েন্ট হয় এ পয়েন্টটাকে ফিক্স ধরতে পারিস, না হলে বি পয়েন্টটাকে ফিক্স ধরতে পারিস। তাহলে আমি ধরে নিচ্ছি এ পয়েন্টটা ফিক্স। তাহলে সামেশন অফ অল মুভমেন্ট অ্যাবাউট ফিক্সড পয়েন্ট ইজ ইকাল টু 0। এখানে কি করব, ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরবো প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরবো মাইনাস। ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরবো প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরবো মাইনাস। এখান থেকে আমরা ইকুয়েশনটায় আসছি স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, খেয়াল কর সবাই। আচ্ছা, তাহলে এটার খসড়া ড্রয়িংটা ভালো করে ফিল করতে হবে। বারবার বলছি, ড্রয়িংটাকে আমাদেরকে যতক্ষণ না আমরা ফিল করতে পারি আমরা কিন্তু ইকুয়েশনটা বানাতে পারবো না। ঠিক আছে, খেয়াল করে দেখ। তো তোরা আমাকে বল, তাহলে এই হচ্ছে আমার অন্য একটা পেজে আমি ড্রয়িংটা বানিয়েছি যাতে তোদেরকে বোঝাতে পারি। তাহলে এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটাকে ফিক্সড করে দিয়েছি, এটা ফিক্সড। এটা হচ্ছে আমাদের পুরো লিভার আর্ম বা পুরো বিমটা একদম আপ টু বি পর্যন্ত। আমরা যখন যেটা এখানে লিখব তখন সেটার এখানে ড্রয়িং বানাবো। তো আমি যদি দেখি সিতে একটা ফোর্স পড়েছে, সিতে একটা ফোর্স পড়েছে, ফোর্সটার নাম হচ্ছে 40 কিলো নিউটন। আর এটা সি পয়েন্ট, আর এ থেকে সি এর দূরত্ব কে বলবে কত? এ থেকে সি এর দূরত্ব কত কে বলবে? 3 মিটার। 3 মিটার। আচ্ছা, মুভমেন্টের সূত্র আরেকবার কেউ একজন বলুক, হোয়াট ইজ মুভমেন্ট? মুভমেন্টের সূত্র কার সঙ্গে কার? ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি পয়েন্টে যে ফোর্সটা পড়েছে তার জন্য যে মুভমেন্টটা তৈরি হচ্ছে এ পয়েন্টে,
তাতে ফোর্সের নাম হচ্ছে 40, ডিস্টেন্সের নাম হচ্ছে 3। তাহলে আমি প্রথমে পেলাম কি, ফোর্সের নাম 40, ডিস্টেন্সের নাম 3। এটা একটা মুভমেন্ট তৈরি হলো। এটা এ পয়েন্টে একটা মুভমেন্ট তৈরি হলো কার কারণে? না সি পয়েন্টের ফোর্সের কারণে। এবার কে বলবে এটা হচ্ছে আমার এ পয়েন্ট। হ্যাঁ, ভালো করে ফিল করবার চেষ্টা কর। হ্যাঁ, প্রথম প্রথম মানে ডিপলি বোঝাবো, তারপরে পরে অঙ্কগুলো কিন্তু এতটা ডিপলি যাব না। তাহলে এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বিমটা, এই হচ্ছে আমার বিম। তাহলে বিমের আমি কি করেছি, লেফট হ্যান্ড সাইডের এ পয়েন্টটাকে ফিক্সড করেছি। এরপর উপরের দিক থেকে একটা ফোর্স এসে ধাক্কা মেরেছে। তাহলে আমার বিমটা কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে আমার বিমটা ঘুরছে ক্লকওয়াইজ। তাহলে এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো, কে বলবে? প্লাস না প্লাস। প্লাস প্লাস। একদম ঠিক, তাহলে প্লাস লিখবো, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তাহলে একটা সি কারণের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে তার মুভমেন্ট আমরা ক্যালকুলেশন করে নিলাম। নেক্সট কি হয়েছে না, এরকম ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। ডি পয়েন্ট, ডি ডি পয়েন্টের ফোর্সটার নাম হচ্ছে 50 কিলোনিউটন। আর এ থেকে ডি এর দূরত্ব, কে বলবে? এ থেকে ডি এর দূরত্ব 7 মিটার। একদম ঠিক, তাহলে এটা হচ্ছে 7 মিটার। বল কি লিখবো, ফোর্স ইন্টু ডিস্টেন্স কি লিখবো, কত ইন্টু কত, কে বলবে? 50 ইন্টু 7। একদম ঠিক, তাহলে 50 ইন্টু 7। এটাও ঠিক সিমিলারলি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ প্লাস। ডাইরেকশন। এখানে গেছে, এখান থেকে যদি ধাক্কা মারে তাহলে আমাদের বিমটা ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট করছে। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমরা লিখছি এটা প্লাস। দুটো হয়ে গেল। 3 নম্বর দেখতে পাচ্ছি এরকম ই পয়েন্টে আরেকটা ফোর্স পড়েছে। ই পয়েন্টে আরেকটা ফোর্স পড়েছে, ফোর্সটার নাম হচ্ছে তো 30 কিলোনিউটন। আর ফিক্সড পয়েন্ট থেকে এটা দূরত্ব, ফিক্সড পয়েন্ট মানে এ পয়েন্ট থেকে এটা দূরত্ব আমরা জানি, অলরেডি কোশ্চেনেই বলা ছিল এই দূরত্বগুলো, যে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 11 মিটার। তাহলে ফোর্সের নাম হচ্ছে 30, ডিস্টেন্সের মান ইন্টু হচ্ছে 11। 11। এটাও ঠিক সেম প্লাস, কারণ এটাও যখন এরকম ভাবে ফিক্সড হচ্ছে, এখানে গিয়ে ধাক্কা মারছে, এটাও আমাদের ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট করছে। এখানে ই পয়েন্টে যখনই ধাক্কা মারছে ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভমেন্ট তৈরি হচ্ছে। লাস্ট বি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। বি পয়েন্টে, কে বলবে বি পয়েন্টের ফোর্সটার নাম কি? আরবি। আর বি। আর বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্বটা চেয়েছে, কে বলবে কত দূরত্ব? বি থেকে এ থেকে 16 মিটার। 16 মিটার। তাহলে এটা 16 মিটার। আচ্ছা, এটা কোন ডাইরেকশনে ঘোরাচ্ছে? এটা যদি এ পয়েন্ট হয়, বি যদি নিচের অ্যান্টি দিকে, ক্লকওয়াইজ। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। কি হবে তাহলে? মাইনাস। তাহলে মাইনাস হবে। মাইনাস কত না, আর বি ইন্টু 16 ইজিক্যাল টু 0। ব্যাস কমপ্লিট আমাদের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা ইজিলি আরবির মানটা পেয়ে যাব। তাহলে আমি দেখি প্রবলেমটা সলভ করে। তাহলে 4 3 12 মানে 120 প্লাস 5 7 35, 350 প্লাস হচ্ছে 11 3 11 33, 330 0। এই মাইনাসটাকে যদি ওপাশে নিয়ে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 16 আরবি। তাহলে 16 আরবি সমান এত। তাহলে যোগ করি, আরবি ইজিক্যাল টু এই সবগুলোকে যোগ করে তাকে 16 দিয়ে ভাগ করে দিলে আরবির মানটা পেয়ে যাবো। তাহলে আরবির মানটা এখানে করবো আমরা 120 নিচে করি 120 প্লাস হচ্ছে 350 প্লাস 330, হ্যাঁ যা এলো তাকে ভাগ করে দিলাম 16 দিয়ে। তাহলে আরবির মানটা হচ্ছে আরবি ইজিক্যাল টু 50 কিলোনিউটন। 50 কিলোনিউটন। অতএব আর এ ইজিক্যাল টু নিশ্চয়ই যে আর এ প্লাস আরবি 120। তাহলে এখান থেকে আরবির মানটা বেরিয়ে গেল, তাহলে আর এর মানটা ইজিলি বেরিয়ে যাবো। তাহলে আর এর মানটা হচ্ছে 120 মাইনাস আরবি মানে মাইনাস 50, তাহলে 70 কিলোনিউটন। ব্যাস, অফিসিয়ালি ফার্স্ট স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 1-এ আমি বার করে নিলাম আর এর মানটা হচ্ছে তোর 70 কিলোনিউটন আর আরবির মানটা হচ্ছে তোর 50 কিলোনিউটন। তাহলে জাস্ট ইমাজিন একটা বাঁশ আছে, একটা বাঁশের উপরে 3জন ব্যক্তি বসে আছে। একটা বাঁশ আছে, বাঁশটা হচ্ছে এ থেকে বি, একটা বাঁশের উপরে 3টে ব্যক্তি বসে আছে। 3টে ব্যক্তির ওজন একটা যথাক্রমে একটা 40, একটা 50 আর একটা 30। তার মানে 3টে ব্যক্তির টোটাল ওয়েট কত না, 3টে ব্যক্তির টোটাল ওয়েট হচ্ছে 120 কিলোনিউটন। এই বাঁশটাকে দুজন ব্যক্তি ধরে আছে, একটা ব্যক্তির নাম এ, একটা ব্যক্তির নাম বি।
তাহলে এ আর বি মিলে টোটাল কত ধরে থাকবে? তিনজন ব্যক্তি বসে আছে তার ওয়েট, তাহলে এ আর প্লাস বি ইজ ইকাল টু 120 নিউটন। এটাই হচ্ছে তিনটে ব্যক্তির ওয়েট। এরকম ভাবে বোঝার চেষ্টা কর ডিপলি জিনিসটাকে অ্যানালাইসিস। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর আমাদের প্রতিটা ড্রয়িং, প্রতিটা ইকুয়েশন না ফিল করতে হবে। নর্মাল আমাদের সাধারণ ইকুয়েশন বা সাধারণ কোনো ধরনের একটা উদাহরণ দিয়ে ওই জিনিসটাকে ফিল করবার চেষ্টা করতে হবে। সেই রকম এটা বাঁশের উপর তাহলে তিনজন বসে আছে, এ আর বি মিলে ধরে রেখেছে ওই বাঁশটাকে, তাহলে এ বি মিলে টোটাল ওদের তিনজনের ওয়েটটা নিয়ে রেখেছে, ওটাই হচ্ছে আর এ প্লাস আর বি। এরপরে এদিকে কিছুটা বেশি ওইদিকে কিছুটা কম, সমান সমান দূরত্বে তো বসে নেই, এধার ওধার করে বসে আছে। যদি একদম সমান দূরত্বে মিডিলে বসে থাকতো তাহলে ই হাফ লিত উ হাফ লিত। যেহেতু এটা সমান দূরত্বে বসে নেই, তার ইকুয়েশনটা কিভাবে আর এ কত নিচ্ছে আর বি কত নিচ্ছে, মানে এ পয়েন্ট কত লোড নিচ্ছে বি পয়েন্ট কত লোড নিচ্ছে, সেটা আমরা বার করলাম। এরপরে আমরা আসবো শেয়ার ফোর্স, প্রতিটা পয়েন্টে কত ফোর্স চলাচল করছে সেটা আমরা বার করব। তাহলে এবার আসছি স্টেপ 2 আমাদের, এটা হচ্ছে স্টেপ 1 হলো, এটা স্টেপ 1। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ক্যালকুলেশন। তাহলে শেয়ার ফোর্স ক্যালকুলেশন আমাদের স্টেপ 2। তাহলে আমরা আসি শেয়ার ফোর্স ক্যালকুলেশন যখন যখন করে নেব তখন তখন এখানে তার সাথে সাথে ড্রয়িংটি বানিয়ে নেব একদম ঝেটাঝেট করে, ঠিক আছে, ঝপ করে ড্রয়িংটা বানিয়ে নেব। তাহলে ফার্স্টে এরকম রাখছি, তাহলে পয়েন্টগুলোতে একটা ছোট্ট ছোট্ট পয়েন্ট দিচ্ছি, ছোট্ট ছোট্ট পয়েন্ট। আমি যখন যেটার যে পয়েন্টে শেয়ার ফোর্স বার করব সেখানে আমি সেটার মান লিখব গোল করে, তোরা কিন্তু গোল করে মান লিখবি না, ঠিক আছে। তাহলে 5টা পয়েন্ট দিয়ে দিলাম। এবার স্টেপ বাই স্টেপ আসছি, খেয়াল কর। হ্যাঁ, শেয়ার ফোর্সেরও ঠিক সেম, আমরা এরকমই ইকুয়েশনটা ধরবো যে নিচের দিকে যাওয়া ফোর্সগুলোকে ধরবো প্লাস, আর নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে যাওয়াগুলোকে ধরবো মাইনাস, ঠিক আছে। যে কেননা শেয়ার ফোর্স হয় আমাদের ভার্টিক্যালি হয়, নাহলে হরাইজন্টালি হয়, অ্যাঙ্গুলার ফোর্স হয়, এখানে তো শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স রয়েছে। আচ্ছা, আরেকবার কেউ বলুক, আমার ভয়েস পরিষ্কার শোনা যাচ্ছে তো? ভিডিওটা দেখা যাচ্ছে? কেউ একজন বলুক। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি দেখি স্টেপ বাই স্টেপ আসছি, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু 0, এটা প্রথমে লিখতে হয় অবশ্যই। এবার এবং ব্র্যাকেটে লিখতে হয় একটা জিনিস, কারো কি মনে আছে আগের সেমিস্টারে আমরা লিখেছিলাম শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু 0, কখন 0 হবে শেয়ার ফোর্স অ্যাট এ? কারো মনে আছে? মনে আছে কি? নেই মনে। শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু 0 কখন? যখন হচ্ছে when no force applied, যখন কোনো ফোর্স আসেনি। শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু 0, আমি কি করব, জিরোটাকে মার্কিং করে রাখবো, এটা গোল করে মার্কিং করে রাখলাম তোদের বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। এটা অনেক বইতে দেওয়া নেই, অ্যাকচুয়ালি বিতে গিয়ে অনেকেই 0 দেখাচ্ছে, কিন্তু এতে কখনো কেউ 0 দেখায় না, কিন্তু এতে 0 দেখাতে হবে, নাহলে আমি ড্রয়িংটা এখান থেকেই তো স্টার্ট হবে, তাহলে আমি কি করে আমি ড্রয়িংটাকে স্টার্ট করবো, ঠিক আছে। যাই হোক, তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ ইজ ইকাল টু 0। এরপরে এ পয়েন্টে নিচ থেকে একটা ফোর্স এসে ধাক্কা মেরেছে, কি নাম ফোর্সটার? এ পয়েন্টে কি নাম, কি ধাক্কা মেরেছে, কে ধাক্কা মেরেছে? আর এ ধাক্কা মেরেছে। তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ কি হয়েছে, আর এ এসে ধাক্কা মেরেছে নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরে ধাক্কা মেরেছে মানে কোন সাইন? পজিটিভ সাইন, তাহলে প্লাস আর এ। এখন কি আগে কি ছিল, আগে কোনো ফোর্সই যখন ছিল না তখন 0ই ছিল, তারপরে যেই আর এসে ধাক্কা মেরেছে তখন প্লাস আর এ, ফোর্সের মান হয়ে গেছে, তার মানে হয়ে গেছে প্লাস আর এ, আর এর মানটা কত না 70 কিলো নিউটন। তাহলে শেয়ার ফোর্স অ্যাট এ হচ্ছে 70, তার মানে এরকম ভাবে 70 ধর সাপোজ এখানে আমি ড্র করলাম, এটা হচ্ছে 70 কিলো নিউটন। বুঝ ভালো করে, সিম্পল। তাহলে 70 কিলো নিউটনে হয়ে গেল আমাদের শেয়ার ফোর্স অ্যাট কি বলে এ। এরপরে আমি আসছি শেয়ার ফোর্স অ্যাট সি, পরের পয়েন্ট সি, পরের পয়েন্ট হচ্ছে আমাদের সি। তাহলে শেয়ার ফোর্স অ্যাট সি ইজিক্যাল টু, আগের মানটাকেই লিখে দেবো, কত না প্লাস 70 কিলো নিউটন। মানে গল্পটা কি,
এইখান থেকে এবার বিমটা আমি চলছি সি টাইপ পৌঁছানোর জাস্ট আগের মুহূর্তে, সি টাইপ পৌঁছানোর জাস্ট আগের মুহূর্তে, মানে তখন আমি সিতে পৌঁছাইনি, তখনও আমি সিতে পৌঁছাইনি এবং সিতে ওপর থেকে ফোর্স আসেনি, তখনের মুভমেন্টটাকে, হ্যাঁ প্রথমটা ভালো করে ডিপলি বোঝার চেষ্টা কর। আমি কি বলে শেয়ার ফোর্স অ্যাট এ আমাদের আছে, শেয়ার ফোর্স অ্যাট এ এখানে ধাক্কা মেরেছে, আমি 70-এ এসেছি, এরপরে পুরো এ থেকে সি পর্যন্ত কোনো ধরনের ফোর্স নেই, তাহলে এ থেকে সি পৌঁছানোর ঠিক আগের মুভমেন্টে, মানে যখনও সিতে 40টা এসে লাগেনি ঠিক আগের মুহূর্তে, তখনও পর্যন্ত কোন ফোর্সটা আছে এই বিমের মধ্যে, না 70 কিলো নিউটনই রয়েছে। তাহলে শেয়ার ফোর্স অ্যাট সি ইজ ইকাল টু 70 কিলো নিউটন, দিয়ে এইখানটায় ব্র্যাকেটে লিখবো জাস্ট লেফট। এই কথাটার মানে হচ্ছে সি পয়েন্টে পৌঁছানোর জাস্ট আগের মুহূর্তটা হচ্ছে জাস্ট লেফট, জাস্ট আগের মুহূর্তটা। এরপর আমি আসছি শেয়ার ফোর্স অ্যাট সি, মানে তাহলে এখানেও ঠিক সেম এরকম জাস্ট আগের মুহূর্তটা, এখানেও 70 আমি দাগ দিয়ে দিচ্ছি, 70 কিলো নিউটন জাস্ট আগের মুহূর্ত, খেয়াল করিস। এরপর আমি আসছি অরিজিনাল শেয়ার ফোর্স অ্যাট সি। অরিজিনাল শেয়ার ফোর্স অ্যাট সি কী করে হবে, না আগের থেকেই তো আমার ফোর্স ছিল কত, না 70, এরপরে সি পয়েন্টে একটা ফোর্স এসে ওপর থেকে ধাক্কা মেরেছে, ওপর থেকে ধাক্কা মেরেছে, মান কত কে বলবে, কত মান আছে, কত কত আছে সি পয়েন্টে, কত ফোর্স এসছে, 40। 40। এবার উপর থেকে নিচে ধাক্কা মেরেছে, কি ধরবো পজিটিভ না নেগেটিভ, কি ধরবো পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। নেগেটিভ। তাহলে শেয়ার ফোর্স অ্যাট সি প্লাস 70 তো ছিলই, মাইনাস 40 কিলো নিউটন, তাহলে আসছে কত, প্লাস 30 কিলো নিউটন। তাহলে কোনখানে হবে, এইখান থেকে একদম কমে এরকম জায়গায় চলে আসবে। তাহলে এইটুকুনিটা যতটা আঁকলাম ততটা, মানে আমি ড্রয়িং বানিয়ে নিই, তাহলে এটা থেকে এটা কানেক্ট করলাম, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট কানেক্ট করলাম, কোনখান থেকে, এখান থেকে এটা কানেক্ট করলাম, এবার এখান থেকে এটা কানেক্ট করব, তাহলে এবার এখান থেকে এটা কানেক্ট করব, তাহলে এখান থেকে এটা কানেক্ট করব, নেক্সট হচ্ছে এটা থেকে এটা কানেক্ট করব, এবার আমি আবারও দেখছি সি থেকে ডি পর্যন্ত কোনো ফোর্স নেই, তাহলে এই ফোর্স এটাই কন্টিনিউ হয়ে কোনখান পর্যন্ত যাবে, ডি পর্যন্ত যাবে, কিন্তু ডি এর ঠিক আগের মুহূর্ত। তাহলে আমি কি লিখবো, শেয়ার ফোর্স অ্যাট ডি ইজিক্যাল টু, আগের মানটাই লিখে দেবো কত, না প্লাস 30 কিলো নিউটন, জাস্ট আগের মুহূর্ত। কে বলবে ব্র্যাকেটে কি লিখতে হবে, কে বলবে ব্র্যাকেটে কি লিখবো, জাস্ট লেফট। জাস্ট লেফট। একদম ঠিক, তাহলে লিখবো ব্র্যাকেটে জাস্ট লেফট, জাস্ট লেফট। তাহলে কোনখানে হবে, না স্যার এটা 30 নিউটন হবে না 50 নিউটন হবে, কেন এফডিটা, এফডিটা কেন ভাই দাঁড়া, এখনো এখনো আসিনি, এখনো আমাদের এই ডিতে উপর থেকে ফোর্স পড়েনি, এখনো উপর থেকে ফোর্স পড়েনি, তুই বুঝতে ভুল করছিস, ভালো করে হ্যাঁ খেয়াল স্যার কর। বুঝছি, এখন পাচ্ছি স্যার, এখন এখনো পাচ্ছি। এখনো আমি আগের আগের পয়েন্টেই আছি, এখনো আমি আগের পয়েন্টে আছি, আমি এখনো কিন্তু সেখান পর্যন্ত পৌঁছাইনি, জাস্ট লেফট। এরপর আমি আসছি শেয়ার ফোর্স অ্যাট ডি, তো প্লাস 30 তো ছিলই, প্লাস 30 তো ছিল, এরপর আমি দেখতে পাচ্ছি ডি থেকে উপর থেকে একটা ফোর্স এসে ধাক্কা মেরেছে, ডি তে উপর থেকে একটা ফোর্স এসে ধাক্কা মেরেছে, কত না 50 কিলো নিউটন ধাক্কা মেরেছে, উপর থেকে নিচে মেরেছে, মানে মাইনাস আকারে আসবে, তাহলে প্লাস 30 ছিলই, আবার মাইনাস 50 হয়ে গেল, তাহলে কত দাঁড়ালো, না মাইনাস 20 কিলো নিউটন। তাহলে ডি পয়েন্টে আরেকটা দিয়ে দেবো, এরকম নিচের দিকে চলে গেছে, এটা হচ্ছে কত, না 20 কিলো নিউটন, আর মাইনাস লেখার দরকার নেই, কারণ এই মেন লাইনের নিচে চলে এসেছি মানে মাইনাস। আচ্ছা এই মানটা কত, সি এর এই মানটা বেরিয়েছে তোর 30 কিলো নিউটন, আচ্ছা ডি এর এই মানটা কত বেরিয়েছে, 30 কিলো নিউটন, ব্যাস, দিয়ে মাইনাস চলে এলো, তাহলে আমি এটাকে যোগ করে দিই, তাহলে এইখান থেকে এটা যোগ করে দিলাম, এইখান থেকে এটা যোগ করে দিলাম, ব্যাস কমপ্লিট, বাকি রইল এতটা। তাহলে এবার আমি আবার আসি, ঠিক আছে, আবার আমি আসছি কোথায়,
না ডি শেয়ার ফোর্স অ্যাট ডি হয়ে গেছে, শেয়ার ফোর্স অ্যাট ইট হবে। যেখানে পয়েন্ট লোড হবে সেখানে দুটো করে শেয়ার ফোর্সের মান বার করব। যেখানে এটা ভালো করে বুঝে নে, যেখানে যেখানে পয়েন্ট লোড থাকবে থাকবে এটা বাংলায় লিখছি, কাউকে দেখাস না, সেখানে সেখানে দুটি করে শেয়ার ফোর্স বের করতে হবে। এক মিনিট। যেখানে পয়েন্ট লোড থাকবে সেখানে দুটি করে শেয়ার ফোর্স বার করতে হবে। একটি লোড পড়ার আগে, লোড পড়ার আগে, আরেকটি কে বলবে, কি লিখবো? আরেকটি কি? একটি লোড পড়ার আগে আরেকটি কি হবে, কি মনে হচ্ছে? লোড পড়ার পরে স্যার। একদম ঠিক। তাহলে আরেকটি লোড পড়ার পরে, লোড পড়ার পরে। এইটি গুরুমন্ত্র আকারে মনে রাখতে হবে পয়েন্ট লোডের ক্ষেত্রে, এইটি গুরুমন্ত্র আকারে পয়েন্ট লোডের ক্ষেত্রে মনে রাখতে হবে। সেমিস্টারে পাস করে গেলাম, হয়ে গেল, নাম্বার পেয়ে গেলাম, হবে নি, এই পুরো সারা জীবন লাগবে। বড় বড় বিমের যখন লোড ক্যালকুলেশন করবি তখন ওই এক্স্যাক্টলি এই জিনিসগুলোই হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে খেয়াল করিস। তাহলে হয়ে গেল আমাদের শেয়ার ফোর্স সাইড ডি হয়ে গেল। এবার আমি চলে যাবো শেয়ার ফোর্স সাইড ইতে। ইতেও আমি দেখতে পাচ্ছি একটা পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোড আছে মানে আমাদের দুটো করে লোড বা ফোর্স বার করতে হবে। একটা হচ্ছে এই পয়েন্ট লোডটা পড়ার আগে, আর একটা হচ্ছে পয়েন্ট লোডটা পড়ার পরে। তাহলে ডি থেকে ই পর্যন্ত আমি যদি বিমের দিকে তাকাই, কোনো ফোর্স নেই, তাহলে আমি আসছি শেয়ার ফোর্স অ্যাট ই কত হবে, আগের মানটাই লিখে দেবো। তাহলে -20 কিলো নিউটন। ব্র্যাকেটে কি লিখবো, কে বলবে? ব্র্যাকেটে কি লিখবো? একটা ফোর্স পড়ার আগে, যখন আগে হবে ব্র্যাকেটটা কি লিখবো, কে বলবে? ঠিক সেম আগের মতন, এই যে যা 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 লিখেছি, যেরকম লিখেছি, কি না, জাস্ট জাস্ট লেফট। লেফট। তার মানে এটা হচ্ছে ই পয়েন্টে তখনও লোড পড়েনি, লোডটা পড়েনি, জাস্ট আগের মুহূর্ত। ঠিক আছে, তাহলে জাস্ট আগের মুহূর্ত মানে এটা 20, মানে হচ্ছে এইখানটায় পয়েন্টটা দিয়ে দেবো এরকম ভাবে, কত না 20 কিলো নিউটন হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি শেয়ার ফোর্স অ্যাট ই। প্রতিটা পয়েন্টে দুটো করে মান বেরোবে, তাহলে -20 তো ছিলই। এরপর আমি দেখতে পাচ্ছি ই পয়েন্টে উপর থেকে একটা ফোর্স লেগেছে। কত লেগেছে, কে বলবে? কত লেগেছে ই পয়েন্টে, কত লেগেছে? 30। তাহলে উপর থেকে নিচের দিকে লেগেছে 30, যেটাও কিনা মাইনাস, তাহলে আবার মাইনাস, তাহলে 30 আবার মাইনাস হলো, তাহলে টোটাল দাঁড়াচ্ছে -50 কিলো নিউটন। তাহলে মাইনাস আবার মাইনাস হয়ে গেল, এরকম নিচে নেমে গেল এইরকম জায়গায়, তাহলে 50 কিলো নিউটন নেমে গেল, 50 কিলো নিউটন। তাহলে এটাকেও বানিয়ে নিই, এটার সঙ্গে এটা কানেক্ট করে দিই, এটার সঙ্গে এটা কানেক্ট করে দিই। 6টা অঙ্ক যদি আমি করে নিই এটার, আমি পুরো সেমিস্টারে সব অঙ্ক করব। এটার ফার্স্ট অঙ্ক আমাদের, ঠিক আছে, 6টা অঙ্ক করতে হবে। 6টা অঙ্ক করলেই আমি পারবো সেমিস্টারে সব অঙ্ক পেরে যাবো, প্লাস পরবর্তী ক্ষেত্রে সব কিছু মনে থেকে যাবে। ভালো করে বুঝতে হবে 6টা অঙ্ক। তাহলে হয়ে গেল আমাদের 50। এরপর আমি আসছি, চলে যাচ্ছি তাহলে ই থেকে বি পয়েন্ট। এবার বি পয়েন্টের দিকে এগাচ্ছি। ই থেকে বি এর মধ্যে কোনো আমার ফোর্স নেই। এই বারবার এই কথাটা কেন বলছি, কারণ যখন আমরা পরে ইউডিএল শিখবো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড, তখন দেখবি এইখানটা এরকমভাবে এরকম টাইপের একটা লোড থাকবে। আমরা অলরেডি রিয়াকশন বলে একটা অঙ্ক করে এসেছি আগের সেমিস্টারে, সেম জিনিস, সেম অঙ্ক, ওইটারই বড় ভাই এইটা। আগেরটা ছোট ভাই শিখে এসেছি, এটা বড় ভাই। তো যেহেতু এখানে কোনো লোড নেই, তাহলে আমি পৌঁছে যাবো বি পয়েন্টে। আচ্ছা, বি পয়েন্টে পয়েন্ট লোড আছে, আবারও বলছি বি পয়েন্টে রয়েছে পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোড যেখানে থাকবে সেটাখানে দুটো করে শেয়ার ফোর্স বার করতে হবে, দুটো করে শেয়ার ফোর্স বার করতে হবে, একটা লোড পড়ার আগে আর একটা লোড পড়ার পরে। তাহলে লোড পড়ার আগেরটা বার করছি, তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি। কি লিখবো এবার তোরা বল দেখি, আমি তো এতগুলো লিখলাম, একটা তোরা বল,
দুটো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমি বুঝাতে পেরেছি একজনকে হলো। কি লিখবো? -50 কিলো নিউটন। হ্যাঁ, -50 কিলো নিউটন। সবসময় আগের মানটাই লিখে দেবো, কারণ এইখান থেকেও এটা কন্টিনিউ হয়ে চলে যাবে। তাহলে আগের মানটা লিখে দিলাম -50 কিলো নিউটন, তাহলে 50 কিলো নিউটন। ব্যাস, ব্র্যাকেটে কি লিখবো কে বলবে? ব্র্যাকেটে জাস্ট লেফট। জাস্ট লেফট, জাস্ট লেফট। তাহলে এটা হয়ে গেল জাস্ট লেফট। লাস্ট কি না, শেয়ার ফোর্স অ্যাট বি। শেয়ার ফোর্স অ্যাট বি আমি লিখবো। এরপর আমি দেখতে পাচ্ছি বি পয়েন্টে একটা ফোর্স এসে নিচের দিক থেকে উপরে লেগেছে। কি নাম ফোর্সটার? নাম কি? আরবি। আরবি। মান কত? মান কত? আরবির মান কত? 50। 50। আরবির মান 50। আচ্ছা, নিচ থেকে উপরের দিকে লেগেছে, কি সাইন ধরবো? কি সাইন ধরবো? প্লাস। তাহলে আগের মানটা তো লিখেইছি -50, এটা আগেই মানটা ছিল প্লাস আরবি, তার মানে অ্যাকচুয়ালি -50 প্লাস 50, আলটিমেটলি আসবে কত না 0। যদি এই প্রথমে 0 থেকে লাস্টে যদি 0 কারণ না মিলে, তাহলে তার অঙ্ক ভুল আছে। তাহলে এখানে 0 মানে কোথায়? এইখানে। ব্যাস, আমার অঙ্কের 50% শেষ। এবার বেন্ডিং মুভমেন্ট বার করলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে শেষ। মেজর মানে প্রায় 50 নয়, 70-70% কাছাকাছি শেষ। ব্যাস, শেয়ার ফোর্স ডায়াগ্রাম শেষ। এটা হচ্ছে আমাদের এসএফডি বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলা হয় এটাকে। এটাকে বলা হয় এসএফডি বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটা হচ্ছে নেগেটিভ ডায়াগ্রাম, এটা হচ্ছে পজিটিভ ডায়াগ্রাম। ব্যাস হয়ে গেল, কমপ্লিট। এইখানে কোন পয়েন্টটা বুঝতে কারো অসুবিধা আছে? আমরা তাহলে লাস্ট স্টেপে চলে যাব। যারা লেটে জয়েন হয়েছিস, আমি বারবার বলছি একটা জিনিস, প্রথম থেকেই পড়াশোনা শুরু কর। 7টা সাবজেক্ট, পার ডে মাত্র 10 মিনিট করে পড়তে হবে। কত মিনিট? কত শুনতে পেলি তোরা? কত শুনতে পেলি বল? 10 মিনিট 10 স্যার। মিনিট তবেই হবে। আর ওই চিন্তা মাথার থেকে বার কর যে আগের দিন পড়ে পরীক্ষা দেবো, তাহলে কিন্তু সিভিল শেখা যাবে না। ঠিক আছে, আমি বারবার বলছি, সিভিল শেখা যাবে না, ফিল করতে হবে তোকে। ব্যাস, তাহলে আমার শেয়ার ফোর্স বেরিয়ে গেল। এই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স। এবার নেক্সট আমরা চলে যাব বেন্ডিং মুভমেন্ট। ঠিক আছে, বেন্ডিং মুভমেন্ট আমরা চলে যাব বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব স্টেপ 3 বেন্ডিং মুভমেন্ট। স্টেপ 3 আমাদের বেন্ডিং মুভমেন্ট। বেন্ডিং মুভমেন্ট তাহলে আমরা বেন্ডিং মুভমেন্ট ক্যালকুলেশনটাই চলে যাব ইয়ে করে। তো এখানে যদি আমি লাইনগুলোকে ঝাঁটাঝাট করে টেনে নিই খুব তাড়াতাড়ির মধ্যে, এই একটা লাইন, এরকম দূরত্বে একটা লাইন আছে, এই একটা লাইন। এটা কিন্তু একদম ঠিক সেম ওই যে ড্রয়িংটা আছে তার নিচে নিচেই আঁকা হবে। তোরা কিন্তু একটা বড় খাতাতে করবি বলেছিলি, আমি এখানে খাতাটা আড়িতে ড্রয়িং করছি বলে আমি এরকম আঁকছি। তাহলে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা এখানে আমি আঁকবো স্টেপ বাই স্টেপ। তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট। ঠিক আছে, এটা ঠিক সেম এই এই যে ড্রয়িংটা করলাম এর নিচটাতে আঁকা হবে। হ্যাঁ, তো আমি যেহেতু অন্য একটা পেজে করছি, তাহলে আমি এখানে বার করবো। ঠিক আছে, তো প্রথমেই একটা কথা বলে দিই, বেন্ডিং মুভমেন্ট এন্ড পয়েন্টে 0 হবে। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ ইজ ইকাল টু 0, এটা সবসময় হবে। বেন্ডিং মুভমেন্ট অ্যাট ওপাশেরও এন্ড পয়েন্ট বি ইজ ইকাল টু 0। ঠিক আছে, এটা সবসময় 0 হবে। তাহলে আমি 0 0 পয়েন্টগুলো আগে দাগ দিয়ে দিলাম। শেয়ার ফোর্স আর বেন্ডিং মুভমেন্ট সবসময় 0 হবে এন্ড পয়েন্টে। শেয়ার ফোর্সের ক্ষেত্রে যখন নো লোড বা নো ফোর্স অ্যাপ্লাইড, আর বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে অলরেডি 0। স্যার কেন 0 হবে? তার ইকুয়েশন কি করে স্যার 0 হলো? না, প্রথমেই তুই বার করে দিয়েছু ফার্স্টেই বেন্ডিং মুভমেন্ট এট এ ইজ ইকাল টু 0 দিয়ে তুই ইকুয়েশনটা বার করেছিলি। সিমিলারলি এখানে তুই বেন্ডিং মুভমেন্ট এট বি করেও বার করতে পারিস, তোদের যদি মনে হয় তোরা দেখে নিতে পারিস। তাই জন্য দুটো এন্ড পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট 0ই হবে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। এবার আমি আসছি বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি। বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি বার করতে গেলে তোকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কীরকম না, বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে মনে করে দেখ,
আমরা করেছিলাম কি না, ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরেছিলাম প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে ধরেছিলাম মাইনাস। কোন দিকের ক্ষেত্রে? এটা ডান দিকের কন্ডিশনের ক্ষেত্রে। বাহুটা যখন ডান দিকে ছিল, আমরা যখন ডান দিক দেখেছিলাম তখনের ক্ষেত্রে বোঝার চেষ্টা কর। কেন স্যার, কেন স্যার ডান দিক কেন দেখেছিলাম? যা খেয়াল করে দেখ, এ পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট বার করেছিলাম 0, তো এ পয়েন্ট কোন দিকে ছিল? বাঁ দিকে ছিল, তার ডান দিকে সমস্ত ফোর্সগুলো ছিল। তার মানে এই যে এই ইকুয়েশনটা তুই ধরেছিলি কার ক্ষেত্রে? না ডান দিকের ক্ষেত্রে। এই ইকুয়েশনটা ধরেছিলি কার ক্ষেত্রে? না ডান দিকের ক্ষেত্রে। ডান দিকে মানে যাকে তুই ফিক্স ধরেছিস তার ডান দিকে যদি বাকি ফোর্সগুলো থাকে, তার মুভমেন্টের ক্যালকুলেশনে ক্লকওয়াইজ ডাইরেকশনটা 0 হবে, অ্যান্টি ক্লকওয়াইজটা হবে কি বলে মাইনাস, সরি ক্লকওয়াইজটা পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজটা হবে নেগেটিভ। তো এটা ডান দিকের কন্ডিশনে। সিমিলারলি যদি বাঁ দিকের কন্ডিশন দাঁড়ায় তাহলে এইটা ঠিক উল্টো হবে। তখন কি হবে না, ক্লকওয়াইজটা হয়ে যাবে তোর মাইনাস আর অ্যান্টি ক্লকওয়াইজটা হয়ে যাবে তোর প্লাস। এইটা ফার্স্টে বোঝার চেষ্টা কর, এটা প্রথমে বোঝার চেষ্টা করতে হবে। আবারও আমি আসছি প্রথমে যেটা বললাম, যে প্রথমে তুই মুভমেন্ট অ্যাট এ ইজিক্যাল টু 0 ধরেছিলি, দিয়ে কোন পয়েন্টটাকে ফিক্স ধরেছিলি? এ পয়েন্টটাকে। এরপর যখন এক একটা তোর মুভমেন্ট তৈরি হলো, এই যে মুভমেন্টের যে ডায়াগ্রামটা করেছিলি মনে করে দেখ, এই মুভমেন্টটার এ পয়েন্টটাকে তুই ধরেছিলি ফিক্স, তাহলে বাকি সমস্ত ফোর্স কোন দিকে ছিল? কোন দিকে ছিল? কে বলবে কোন দিকে ছিল? বাকি সমস্ত ফোর্স এ থেকে কোন দিকে ছিল? ডান দিকে স্যার। ডান দিকে ছিল, তাহলে রাইট সাইডে ছিল, রাইটে সমস্ত ফোর্স রাইটে ছিল। তার রাইটে কন্ডিশন তুই কি ধরেছিলি? ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। সেমনি কোনো একটা ফিক্সড পয়েন্ট যদি এখানে থাকে, তার যদি বাঁ দিকের ক্যালকুলেশনটা, বাঁ দিকের ফোর্স ধরে ক্যালকুলেশন হয়, তখন তোকে এইটার উল্টো ধরতে হবে। তাহলে ক্লকওয়াইজটাকে ধরতে হবে মাইনাস, অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরতে হবে প্লাস। এই কন্ডিশনটা ভালো করে ফার্স্টে বুঝতে হবে প্রথম। এটি যার মাথায় ঢুকলো তারপরের অঙ্কটি হবে, ঠিক আছে? এটা আগের সেমিস্টারের থেকে এক গ্রেড উপরে এই জায়গাটা। তাহলে জাস্ট হোল্ড অন। তাহলে আমরা যদি দেখি, আমরা বার করব কি না, আমরা বার করছি বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি। খেয়াল কর কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি বার করছি। তো আমি যদি সিটা লক্ষ্য করি, সি এর বাঁ দিকে একটাই ফোর্স আছে এ পয়েন্ট, আর সি এর ডান দিকে অনেকগুলো ফোর্স আছে, বি পয়েন্টেও ফোর্স আছে, ই পয়েন্টেও ফোর্স আছে, ডি পয়েন্টেও ফোর্স আছে। সব ক্যালকুলেশন কম্বিনেশন করতে হবে, তার ফোর্স ইন্টু ডিস্টেন্স দিতে হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স দিতে হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স দিতে হবে। কিন্তু আমি যদি বাঁ দিকটা দেখি, তাহলে বাঁ দিকে মাত্র একটাই ফোর্স আছে, একটাই ডিস্টেন্স দেবো, আমি পেয়ে যাবো। তো কোনটা সোজা মনে হচ্ছে? বাঁ দিক থেকে সোজা মনে হচ্ছে না ডান দিক থেকে সোজা মনে হচ্ছে? আমি দুটোই করে দেখাবো একটার ক্ষেত্রে। বাঁ দিক থেকে। বাঁ দিক থেকে সোজা মনে হচ্ছে। তাহলে বাঁ দিক থেকে যদি সোজা হয়, এটার কনক্লুশন ড্রয়িংটা কি না, সি পয়েন্টটা ফিক্স ধরেছিস, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। বোঝার চেষ্টা কর ভালো করে, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, বাঁ দিকে আছে এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টে একটা ফোর্স লেগেছে, ফোর্সটার নাম কি? কে বলবে? এ পয়েন্টে ফোর্সটার নাম কি? আরে আর এ। এ পয়েন্টের ফোর্সটার নাম হচ্ছে আর এ। আর এ থেকে সি এর দূরত্ব কত? কারো মনে আছে কত? 3 মিটার 3 মিটার। 3 মিটার। তাহলে এই যে আর এ যে লেগেছে এ পয়েন্টে, এটা কোন দিকে ঘোরানোর চেষ্টা করছে? বাহুটাকে কোন দিকে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। ভালো করে খেয়াল কর, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। সি পয়েন্টের মুভমেন্ট বার করছো, এ পয়েন্টে ধাক্কা মেরেছে, তাহলে আমার পেনটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরছে। বোঝার চেষ্টা কর, ফিক্সড পয়েন্ট কোনটা? ফিক্সড পয়েন্ট সি। সিটা ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্টের মুভমেন্ট তৈরি হচ্ছে। পেনটাকে ফিল করবার চেষ্টা কর, পেনটাকে না এই গিয়ে ধাক্কা মেরেছে আরে, তাহলে এটা ক্লকওয়াইজ হচ্ছে। সি থেকে এর দিকটা হচ্ছে বাঁ দিক, তাহলে বাঁ দিকে ক্লকওয়াইজটা কি আছে এখানে? কি আছে? কি দেখতে পাচ্ছি? মাইনাস। মাইনাস। তাহলে এখানে কি হবে? মাইনাস, ফোর্সের নাম হচ্ছে আরে, আরে, আর ডিস্টেন্সের মান হচ্ছে কত না 3। তাহলে অ্যাকচুয়ালি দূরত্বটা দাঁড়ালো মাইনাস, আর এর মানটা বেরিয়েছে কত রে? 70। তাহলে 70 ইন্টু 3 মানে হচ্ছে তোর 210 কিলো নিউটন মিটার। স্যার এটা তো আপনি বাঁ দিক থেকে করলেন, ডান দিক থেকে করুন দেখি একই বেরোয় কিনা।
একটাই করে দেখাবো, সবগুলো করে দেখাবো না, একটার ক্ষেত্রেই করে দেখাবো। তো আমি ধরে নিচ্ছি আমি ডান দিক থেকে ক্যালকুলেশন করছি, ডান দিক থেকে। তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট, খেয়াল কর ভালো করে, হ্যাঁ সি পয়েন্ট। তাহলে ডান দিক থেকে ক্যালকুলেশন করছি, এটা ডান দিক, এটা সি, কোথাও না কোথাও আছে ডি, কোথাও না কোথাও আছে ই, আবার কোথাও না কোথাও আছে বি। একই দাঁড়াবে কি? একদম একই দাঁড়াবে, একদম সেম দাঁড়াবে। তাহলে আমি ডান দিকেরটা করে দেখাচ্ছি। সবসময় চেষ্টা করবো যেদিকে কম আছে সেই দিক থেকে করবো, একটা ইকুয়েশনে কাজ শেষ। যেদিকে বেশি আছে সেদিকে করলে কিন্তু ঝামেলায় পড়বো, সময় বেশি লাগবে, ক্যালকুলেশন বেশি লাগবে। তাহলে সি পয়েন্টের মুভমেন্ট বার করছি ডান দিকের ক্ষেত্রে। তাহলে ডান দিকের ক্ষেত্রে আমি জানি ক্লকওয়াইজটাকে ধরবো প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজটাকে ধরবো মাইনাস, এটা ডান দিকের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ডি পয়েন্টে একটা ফোর্স পড়েছে। কে বলবে কত মান ছিল ডি পয়েন্টে? ফোর্সের মান কত ছিল? 4 মিটার। ফোর্সের মান বলছি 40 কিলোমিটার, 40 কিলোমিটার। 50 কিলো নিউটন। আর সি থেকে ডি এর দূরত্ব কত ছিল? 4 মিটার। 4 মিটার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যদি আমি ইকুয়েশনে আসি, বেন্ডিং মুভমেন্ট এট সি, তাহলে প্রথমে ফোর্সের মান হচ্ছে কত না, ফোর্সের মান হচ্ছে 50 ইন্টু ডিস্টেন্সের মান হচ্ছে 4। এটা কোন দিকে ঘোরাচ্ছে কে বলবে? ক্লক 90 ক্লক, ক্লক 90 ক্লক। এটা ঘোরানোর চেষ্টা করবে ক্লকওয়াইজ, কারণ তাহলে কারণ এটা হচ্ছে তোর ফিক্স সি, এখান থেকে এরকম ঘোরালে এটা পেনটা আমার ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ, কেন না এই যে পজিটিভ ক্লকওয়াইজটা ধরেছি। আচ্ছা, ই পয়েন্টে একটা ফোর্স লেগেছে, কে বলবে কত ফোর্স? 30 কিলোমিটার। 30 কিলো নিউটন। আর ই থেকে সি এর দূরত্ব কত কে বলবে? সি থেকে ই এর দূরত্ব কত দেখি? 8 মিটার। কত? 15 মিটার? 8 মিটার। 8 মিটার, একদম ঠিক, 8 মিটার। তাহলে ফোর্সের নাম হচ্ছে কি না, ফোর্সের নাম হচ্ছে 30, আর ডিস্টেন্সের মান হচ্ছে 8। এটাও কি না পজিটিভ। কেন পজিটিভ? নিচে দিয়ে গেছে, আরবি গেছে নিচ থেকে উপরে, আরবি। কে বলবে সি থেকে আরবির দূরত্ব কত? 16। মার খাবি, কে 16 বলছে? সি থেকে 13 মিটার। 13। এ থেকে 13 মিটার। এ থেকে বি এর দূরত্ব 16, সি থেকে বি এর দূরত্ব 16 নয়, 13 মিটার। কারণ এটা 8 ছিল আর এই মানটা ছিল 5, 8 5 13। তাহলে এটা হচ্ছে আরবি ইন্টু 13। আরবির মানটা অলরেডি আমরা বের করে ফেলেছি, আরবির মানটা হচ্ছে কত না 50। তাহলে 50 ইন্টু 13, এটা মাইনাসে হবে, মাইকটা অফ করে দে। তাহলে এটাকে যদি প্লাস মাইনাস করিস তাহলে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে প্লাস 200, এটা দাঁড়াচ্ছে প্লাস 3 8 24, এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 13 ইন্টু 50, তাহলে মাইনাস 650। তাহলে দেখি 650 থেকে যদি এটা বাদ দিই, 650 মাইনাস 240 মাইনাস 200, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 210। কার? বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, মাইনাস 210। দেখ এদিকে দেখ, আমি এত কষ্ট করে আমি বার করলাম, এখানে দেখ এক লাইনে বেরিয়েছে, এখানে এক লাইনে বেরিয়েছে মাইনাস 210, এক লাইনে বেরিয়েছে মাইনাস 210। তাই যে পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট বার করব সে পয়েন্টের বাঁ দিকে আর ডান দিকে দেখব, যেদিকে কম ফোর্স থাকবে সেই দিকে ক্যালকুলেশন করে অ্যান্সার বার করে দেবো, এক লাইনে হয়ে যাবে। যেদিকে বেশি ফোর্স আছে সেদিকে ক্যালকুলেশন করবি, বেশি হবে, ঠিক আছে, বেশি সময় লাগবে। তাই জন্য আমরা দেখলাম কি বাঁ দিকে আছে, তাহলে বাঁ দিকের সূত্র ধরে আমরা করে দিলাম, অ্যান্সার একই আসবে। আমি একটা বলে দিলাম, সবগুলো বলবো না। তাহলে বেন্ডিং মুভমেন্ট এট ডি বার করছি, বেন্ডিং মুভমেন্ট এট ডি। তো ডি এ যদি দেখি তাহলে দুদিকে সেম আছে, এদিকেও সেম আছে ওইদিকেও সেম আছে, ডান দিকেও যা আছে ডান দিকেও দেখ, ইতে একটা ফোর্স, বিতে একটা ফোর্স, বাঁ দিকেও সিতে একটা ফোর্স, এতে একটা ফোর্স। তো যেটা হোক করলেও করতে পারিস। তো আমি ডান দিক দিয়ে করছি, ডান দিক দিয়ে ডি এর ডান দিক দিয়ে করছি। তাহলে ডি পয়েন্ট, ডি এর ডান দিক দিয়ে করছি, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, ডি পয়েন্টের মুভমেন্ট বার করব। তাহলে এই পয়েন্টে একটা ফোর্স পড়েছে, ফোর্সটার নাম কত না, এই পয়েন্টের ফোর্সটার নাম হচ্ছে 30 কিলো নিউটন। আর ডিস্টেন্স কত? ডি থেকে ই এর দূরত্ব কত কে বলবে? কত? 4 মিটার। 4 মিটার। তাহলে ফোর্সের নাম হচ্ছে 30, ডিস্টেন্সের মান হচ্ছে 4। আর আমি দেরি করছি না, এটা যেহেতু ডান দিকে আছে তাহলে পজিটিভ,
ঠিক আছে, ডান দিকে আছে ক্লকওয়াইজ ডাইরেকশন পজিটিভ। আচ্ছা, এই বি পয়েন্টে একটা ফোর্স পড়েছে, বি পয়েন্টে ফোর্সটার নাম আরবি। ডি থেকে আরবি দূরত্ব কে বলবে কত আছে? 9 মিটার। 9 মিটার, কারণ এটা 4 এটা 5 টোটাল 9। তাহলে এটা কি করেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে, তাহলে মাইনাস আরবির মানটা বেরিয়েছে আমাদের কত না 50, তাহলে 50 ইন্টু 9, তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, এটা হচ্ছে 120, 3 4 12, আর এটা মাইনাস হচ্ছে তোর 9, 5 9 45, তাহলে আলটিমেটলি বেরোচ্ছে 450 মাইনাস 120, তাহলে বেরোচ্ছে মাইনাস 330 কিলো নিউটন মিটার। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের বেরিয়ে গেল। ইকুয়েশনটা লিখে দিই, এটা রাফে করলাম। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি আমরা বার করে ফেললাম। তাহলে প্রথমে হলো প্লাস 30 ইন্টু 40 মাইনাস 50 ইন্টু 9 ইজিক্যাল টু মাইনাস 330 কিলো নিউটন মিটার। এরপরে এটা করার পর সবসময় অ্যারো একটা দিয়ে দিতে হবে। বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি, আমি এখানে একটা অ্যারো দিয়ে দেবো, কারণ না লেফট সাইড থেকে বেন্ডিং মুভমেন্টটা বার করেছি, সে কারণে এই ইকুয়েশনটা এটা। বেন্ডিং মুভমেন্ট অ্যাট ডি রাইট সাইড দিয়ে বার করানো হয়েছে, ডান দিক দিয়ে বার করানো হয়েছে, তাই জন্য এই ফর্মুলাটা। লাস্টেরটা তোরা বলবি, দিয়ে আমাদের ক্লাস শেষ। বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই বার করব, বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই বার করব। কোন দিক দিয়ে করলে সুবিধা হবে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিক থেকে, ডান দিক থেকে। ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে করব। এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে ই পয়েন্ট, তাহলে ডান দিকে একটাই পয়েন্ট দেখতে পাচ্ছি বি, তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে ডিসটেন্স 5 মিটার। তাহলে এখানে লেগেছে আরবি, আর এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে কত না 5 মিটার। ঠিক আছে, তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট ই কত বেরোচ্ছে বল, ফোর্সের মান কত লিখবো? 50 আরবি 50 হ্যাঁ, আর 5 মিটার ডিসটেন্স ইনটু 5। কি লিখবো, পজিটিভ না নেগেটিভ? ডান দিকের ক্ষেত্রে ক্লকওয়াইজটা পজিটিভ ছিল, অ্যান্টি ক্লকওয়াইজটা নেগেটিভ ছিল, পজিটিভ না নেগেটিভ? মাইনাস নেগেটিভ। একদম ঠিক। তাহলে বেন্ডিং মুভমেন্ট এটি কমপ্লিট হয়ে গেল আমাদের অঙ্ক, আজকের ক্লাসও শেষ। 50 ইন্টু 5, তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে মাইনাস 250 কিলো নিউটন মিটার। কমপ্লিট। তাহলে ডায়াগ্রামটা এঁকে নিই। তাহলে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে আস্তে, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি কি না, ডায়াগ্রামটা আমাদের এটাও ঠিক সেম, ডান দিক মেনশন করে হয়েছে। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ হচ্ছে 0, বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি কত দেখতে পাচ্ছি মাইনাস 210, মানে এরকম নিচের দিকে। ইয়েটা হচ্ছে 330, মানে এরকম জায়গায় নিচের দিকে 330, আর এটা 250, মানে এটা যদি 210 হয় এরকম জায়গায় 250 আনুমানিক, তাহলে এটা 210, এটা 330, এটা 250। ব্যাস, এবারে আমরা যোগ করে দেবো, অঙ্ক শেষ। তাহলে এটা হচ্ছে আমাদের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কি স্যার সবসময় মাইনাস হবে? না, মাইনাস হবে না। মাইনাসে আমার বেরোলো বলে মাইনাস তোদের নাও হতে পারে। কেন স্যার মাইনাস হবে না কেন? এই অঙ্কটাতেই কি অন্য হতে পারে? হতে পারে। যদি আমি উল্টো ধরি, ডান দিকেরটাকে পজিটিভ এই কন্ডিশনটাকে যদি উল্টো ধরি, যে ডান দিকেরটাকে ক্লকওয়াইজটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে ঠিক ড্রয়িংটা ঠিক উল্টা হতো। তাই জন্য পজিটিভ আর নেগেটিভ ডায়াগ্রামটা পুরোপুরি ডিপেন্ড করবে তুই যেরকম ভাবে, এটা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, যেরকম ভাবে তুই এই সাইন কনভেনশন ধরবি, যেরকম ভাবে সাইন কনভেনশন ধরবি সেরকম ভাবে তোর অ্যান্সারটি বেরোবে। তো আশা করি ফার্স্ট ক্লাস আমাদের, যেখানে আমরা 2023-এর একটা অঙ্ক সলভ করলাম, মাত্র পয়েন্ট লোড আছে, সবাই ভালো করে দেখিস। এটা কিন্তু ঠিক আগের সেমিস্টারের রিঅ্যাকশন অ্যান্ড সাপোর্টের অঙ্কটি রয়েছে। তো আমরা আসবো নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, শেষ করব।